ওই দেশ থেকে কম রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে, নিজে রেকর্ড করে, নিজে আবার কথাবার্তা ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসব বড় গায়ে কোন কে, তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে 3-4 মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। জারি হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না, এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামী নিয়ম। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে? ওসি সাহেব আল্লাহর ঘোষণা, রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি শর্ট করে ঢুকে পড়বে, আর দেশের মানুষ শর্ট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাত মাফ করবে না। কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করা হয়েছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল, দেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়, তার 100 জনের 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল কাটতেছে। যারা 2 বছর, 5 বছর, 10 বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই, যারা এই জুলুমের সাথে জড়িত, একটা মানুষকে জেলে দিলে তার পরিবারের সব ধ্বংস হয়ে যায়। আমার 2টা মেয়ের খোঁজ 3 বছরে কে নিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার। প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে, 33 বারের উপরে আমার মামলা তুলেছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো চেয়েছিলাম আমি, আমারে বলছে যে এ কি বিচার করবে, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতেও গেলাম যে স্যার, মাননীয় আদালতে এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছে কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন, তাহলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলো ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে দেওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাধা ছিল, এই 1628টা চেয়ারের কোন হাত যেন আর বাধা না থাকে। সবার হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। কথা বলুন। দায়িত্বে যারা আছে থাক, আমার কোনো আফসোস নেই, নিষেধ নেই, কিন্তু আমরা কারো হাত বাধা দেখতে চাই না। প্রশাসনের চেয়ারে যারা আছে, বিচারকের চেয়ারে যারা আছে, হাত খুলে দিন, এদের দ্বারাই ন্যায় বিচার করা সম্ভব। এরা মানুষ না? এদের বেবি বাল বাচ্চা বউ নেই? ওরা বাধ্য হয়েছে এই কাজগুলো করতে। সুতরাং এই জুলুমের সাথে যারা মিশ্রণ করে দিয়েছেন, নিজের ঈমান থাকার পরে আপনি শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তার সাথে থাকতে পারবেন না। এই ঘোষণা কার?
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে ফেলে, তাদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেই না। বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি। কেউ শান্তিতে আছে? অনেক বলেছিল আমি আরামে থাকবো, যাদের তারা আরামে থাকবে তারাই ধরিয়ে দিয়েছে। এই যে দীপমণির নাম শুনলাম, উনি ওনার বোনের বাড়িতে পালিয়েছিল। বোনের ছেলে মোবাইল টিপছিল, নিষেধ করে যাই মোবাইল টেপা বাদ দিয়ে পড়াশোনা কর। ও ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে 999 কল দিয়ে পুলিশ ভাইদের কাছে। আপনাকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না। যারা জুলুম করে আর যারা জুলুমের সাপোর্ট করে, এই মানুষগুলো নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কত বড় কথা নিয়ে লক্ষ্য করেন, যারা জুলুম করে আর যারা জেনে শুনে জুলুমের সাপোর্ট করে, এরা নবীর উম্মতের বাইরের লোক। এদেশে আমরা অনেককে এরকম দেখতে পেয়েছি। সুতরাং আপনাকে আল্লাহ শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তায় থাকতে দেবে কোন কারণে? বিডিআর বিদ্রোহের নামে হাজার হাজার মানুষকে বিনা কারণে, তাদের মুখের ভাষা, তাদের মুখের কান্না, চোখের পানি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 3 বছরে 900-র উপরে বিডিআরের সাথে আমার দেখা। কত মানুষ 1 মাস পরে রিটায়ার্ড হয়ে বাড়িতে যেয়ে বউ বাচ্চা নিয়ে থাকবে, অথচ 14 বছর জেল কাটতেছে। রাতে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বী মানুষ, এরকম মুরব্বী মানুষ 14 বছর জেলে আছে। রাতের বেলা ঘুমের ভেতরে ঘুম থেকে উঠে এমন একটা আওয়াজ দিত, আমার মনে হয় আরো সে চলে যায়। 60 বছর 65 বছরের এই মুরব্বী মানুষ চোখের পানি ফেলে কাঁদতো, হামজা ভাই জীবনের 1 মাস পরে রিটায়ার হয়ে যেতাম, বিনা কারণে কিচ্ছু জানি না। যদি শাস্তি দিয়ে দিত মাত্র 7 বছর জেল হতো, অথচ 15 বছর পড়ে আছি। কি জবাব দেবেন আপনি এই জুলুমের? জালেম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ জালেমরা হামজা টার্গেট না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা মাফ করে দিলাম, কিন্তু ভিকটিম যারা জুলুমের শিকার, তারা যদি কিছু করে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা এই জালেমরা আল্লাহর মামলার আসামি। জালেমরা মামলার আসামি কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। আমি যত তাফসীর পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। খুব ভালো করে শুনেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব। এদিকে তাকান। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। আমার তো মনে হয় অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। কোন কারণে কিচ্ছু জানে না, লোকটা ঘুমিয়ে আছে ঘরে, ঘুম থেকে উঠে যাচ্ছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি কিছুই জানে না। এরকম মিথ্যা মামলা দেশে ছিল না? আরো আসতে বলেন। এই বিষয়গুলো আমি নিজে জানতাম না, জেলখানায় 3টা বছরে ধাপে ধাপে দেখেছি, তাই বলছি। বললাম না 100 জনের 70 জন মানুষ অন্তত কিছু জানে না। জেলে ঘুমিয়ে আছে, পরের দিন আবার ঘুম ভাঙার পরে কোথায় তো বাড়িতে। কেন? কিছুই জানে না। মাঝখান থেকে পরিবারের কাছ থেকে 1.5-2 লাখ টাকা নিয়ে আল্লাহর ওলি জামিন করিয়ে দিয়েছে। এই জুলুমের শেষ কোথায়? আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে জালেমদের কোন সম্পদ আল্লাহ দুনিয়ায় কাজে লাগাতে দেয় না, তার বাস্তব প্রমাণে দরবেশ। কত টাকার মালিক ছিল আপনি হিসাব করতে পারেন? কি হয়েছে তার টাকাগুলো? এখন শানের উপরে ঘুমানো লাগে। আমাদের যেখানে রেখেছে 3টা বছরে এই মাটির উপরে, শানের উপরে, এখন তার ওই জায়গায় টাকা লাগছে। কি হচ্ছে তার ওই অর্থ সম্পদ গুলো, এই টাকাগুলো কোন কাজে আসতেছে? এখন তাদের যে চরিত্রের বর্ণনা বের হচ্ছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যে দরবেশের চরিত্র এত নিম্ন।
এজন্য আমাদের সাবধান হওয়া উচিত। আমি আজকাল বাস্তব প্রমাণ দিয়েই বলছি, এদেশে শেখ হাসিনা থেকে শুরু করে যারা তার দোষর ছিল সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা মেটানো তত কঠিন হয়। এক কথা বলেন না কেন? আমার মামলার বাদী যদি আমার সত্যি কথা বলছি কোন সলিমতি হতো, আমি যদি আকিস গ্রুপে চাকরি করতাম, আপনার কয় টাকা লাগতো? টাকা দিয়ে হলে আমি 2-3 দিনে বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ বাদী, এই জন্য 33 বার ওঠার পরও মামলার জামিন হয়নি। উনি বিদায় নেওয়ার কয়েকদিন পরে জামিন সব শেষ। সুতরাং এখানে বাদী কিন্তু যিনি পালিয়েছে উনি না, হামজাও না, মামলার বাদীকে। আপনি দেখেন আপনার দ্বারা আবার জুলুম হয়ে যাচ্ছে না তো? আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছে, পরিবারের উপরে জুলুম করছে, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করছে। আল্লাহর নবীর স্ত্রী তার স্বামীকে অভয় দিত, স্বামী আমার ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রিহমা। এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ওহী নিয়ে এসেন, ভয় পেয়েছিলেন, তিনি বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। খেয়াল করেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিন্তু মুসলমান হননি, কেন? কালিমার দাওয়াত পাননি। ওই সময় তিনি নবীজিকে ডাক দিয়েছিলেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা। কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন তাদেরকে এবার বলছি, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ওই দিন 5টা বিষয় শুনিয়েছিলেন ভয় না পাওয়ার কারণ হিসাবে। আপনি আপনার স্বামীকে যদি এই কথাগুলো বলতে পারেন আর আপনার স্বামীর চরিত্রের ভেতরে যদি এগুলো দেখতে পারেন, বুঝবেন ওই স্বামী হক পথে আছে। 1 নম্বরে, যে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে সেই স্বামীকে দুনিয়ার কোনো ভয় পাওয়াতে পারে না। অথচ আজ লক্ষ লক্ষ পরিবারের দিকে তাকান, অধিকাংশ পরিবারে বউর কারণে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না। এক কথা বলছেন, স্বামীর রক্তের সম্পর্ক ছিল তার ফুফুর সাথে, তার চাচার সাথে, তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে। এমন বউ পেয়েছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু এগুলোর সাথে আমার আসল সম্পর্ক যেগুলো হক আদায় করা দরকার এগুলো করতে গেলে ওর আর মন পাওয়া যায় না। এমন বউ দেশে নেই। আপনি নামাজ রোজা কালো বোরকা পরে জাহান্নামে যাবে। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার স্বামীর মান সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দুনিয়ায় বাড়তেই থাক, তাহলে সেই মহিলা যেন সব সময় তাকিদ দেয় তার স্বামীকে, স্বামী তুমি যা করো না কেন সম্পর্কগুলো রক্তের ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবারে এরকম মহিলা পাওয়া যাচ্ছে না, অথচ নামাজ পড়ে। এক কথা বুঝতেছেন না? মা বোন যারা এসেছেন, নবীর স্ত্রীর মতো এই চরিত্র আপনাদের থাকা লাগবে, তারপরে খাদিজার সাথে জান্নাত। আপনার স্বামীকে আপনি সব সময় তাকিদ দেবেন, সাহায্য করবেন, তুমি যা করো করো, কিন্তু নিজের স্ত্রী হয়ে আমি তোমাকে বলছি যতগুলো সম্পর্ক আছে রক্তের, আমাদের যা হয় হোক, এদের সাথে ঠিক রাখো, আল্লাহ নিজে পুষিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, আতাহমিলুল কাল্লা, হে স্বামী, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এই শব্দটা আমি এতদিন পর্যন্ত ভালো বুঝতাম না। এখন গভীরে চিন্তা ভাবনা করে দেখছি যে এর ভেতরে এত কথা খাদিজা বলেছিলেন। হে স্বামী, আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এটা নবীর চরিত্র ছিল, তিনি বোঝা হালকা করে দিতেন।
আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি, মানুষের বোঝা হালকা করা দূরের কথা, মানুষের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর তার পেতাত্তা পালিয়েছে 5 আগস্টে। উনি যাওয়ার সময় বলে গিয়েছে সেনাপ্রধানকে নাকি যে যাবার পরে এমন এমন কাজ তোমরা করবা যেন এদেশ 2 মাসের বেশি টিকতে না পারে। এতটুকু বললে হতো। বারবার এখন মানুষকে উনি জানাচ্ছেন যে দেশ আর 1 মাসের বেশি চলবে না, কিভাবে চলে আমি দেখব, কারণ আমি যা করে এসেছি এত ঋণ দেশের মানুষ সব দিতে পারবে না। এত ঋণের বোঝা আপনি রেখে গেলেন। আমার মেয়ে হয়েছে কয়েকদিন আগে, 7-8 দিন হয়ে গেল, ওর মাথার উপর এখন 1 লাখ টাকা ঋণ। কি আমি বানিয়ে বলছি? এদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ এখন 1 লাখ। ঋণের বোঝাগুলো দিয়ে গেলেন আপনি। নবীর উম্মত দাবি করেন, 14 বার নাকি হজ করেছেন। কি করেছেন আপনি? নবীর আদর্শ ছিল তিনি মানুষের বোঝা হালকা করতেন, আর সবার বোঝা আপনি দিয়ে গেলেন। আগস্টের 5 তারিখের আগে কত মানুষের পরিবার ধ্বংস করেছেন, কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ পর্যন্ত নেই। এই মানুষগুলো এখন পরিবারের বোঝা। কথা বোঝে? এই বোঝাগুলো যিনি বানিয়ে গেলেন উনি নবীর উম্মত হতে পারেন? আরো জোরে বলেন না। নবীর উম্মত যে না, সে নবীর উম্মত না, সুপারিশ পাবে। আমাদের কাজ হবে আমরা মানুষের বোঝা হালকা করব। ডাক্তার শফিকুর রহমান এইটাই করে বেড়াচ্ছে সারা দেশে। যত মানুষ শহীদ হয়েছে, 1880 জনের তালিকা আমরা পেয়েছি। প্রত্যেক পরিবারে 2 লক্ষ করে টাকা দিয়ে আসতেছে। টাকাওয়ালা মানুষের দেশে আর নেই। কিছুটা হলেও তো তাদের বোঝা হালকা হচ্ছে। এটা নবীর উম্মতের কাজ। কার কাজ? যারা মানুষের বোঝা হালকা করে দেয় তাদের ভয় আল্লাহ দূর করে দেয়। এই জন্য ওনার কোনো ভয় আছে? আমার সাথে ছেলে 4 দিন ছিল, আমি দেখেছি লোকটার কোনো ভয় নেই, নির্ভয় বানিয়ে দিয়েছে আল্লাহ। ওনার তাওয়াক্কুল, ওনার ইখলাস এত উপরে। অনেকে বাইরে থেকে উল্টাপাল্টা মন্তব্য করে, আরে বেটা কাছ থেকে দেখেছিস তার আমল। আমার মতো যুবক মানুষ, 33 বছর বয়স আমার, আমি 1.5 পারা 2 পারা কোরআন পড়তে গেলে নামাজে দাঁড়িয়ে পা লেগে যায়। আর ওনার এক একটা সেজদায় দেখতাম তাহাজ্জুদের নামাজে 40-45 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আপনি সমালোচনা করেন বাইরে বসে বসে। সারা দেশের মানুষের ভেতরে একটা মহব্বত আলাদা ভাবে আল্লাহ ওনার প্রতি তৈরি করে দিয়েছে, এমনি এমনি না। 15.5 বছর তো খেদমত করার নাম নিয়ে তার উপর তো মানুষের মহব্বত নেই, আরো শত ঘৃণা জন্মিয়েছে, কারণ মানুষের বোঝা তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশে। আর এমনি চেষ্টা করছে মানুষের বোঝা যেন হালকা করা যায়। এক কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে আমাদের উচিত হবে নবীর উম্মত হিসাবে যদি দাবি করি, মানুষের বোঝা যেন আমরা হালকা করে দিতে পারি। বলেন আমিন। কত রকমের বোঝা দিয়ে গেলেন। আমার তো বোঝা ছিল পরিবারে, 3টা বছর ওরা কি খেয়েছে না খেয়েছে আমি কিছুই জানি না, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমার ফাঁসির কন্ডেন্সেটের ভেতরে পুরাটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে, কেউ কথা বলতে পারবেন না। বাইরের মানুষগুলো বেঁচে আছে না জীবিত আছে। আমি জেলে থাকাকালীন আমার দাদা মরেছি, আমার নানা মারা গেছে, আমার নানি মারা গেছে, আমার একটা চাচাতো ভাই মরেছে। আমি কিচ্ছু জানি না, 3 বছর পরে জানলাম তো মরে গেছি। আপনি কোন কারণে কষ্টটা দিলেন? কি অপরাধ করেছিলাম আমি? কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতাম, এইটাই আমার অপরাধ। অথচ আপনি এমন এমন মামলা আমার নামে দিয়েছে, শয়তানও বিশ্বাস করে। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি আমার ওয়াজ শুনে সংসদ ভাঙতে গেছে তরবারি নিয়ে। আরে বেটা, তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না। এই যে সংসদের লোক বসে আছে না, তরবারি নিয়ে ভাঙা যায়? ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি। সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানায়। আমার নাম বললে কোন কারণে? আমার বলতে বলেছে, বলেন সুবহানাল্লাহ। বেচারকে মামলার যেদিন ঢেসমেশ করে দিল ওই দিন হাসছিল। ওই যে একটা মামলা হলো, কোন পাগল কোথায় কি করেছে
আমি বলছি, এই কথা আপনি এই 3 বছর পরে বললেন? এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল 7-8 দিন পরে ওই সময় বলে দিতেন যে না, এই মামলার কোনো ভিত্তি নেই, 3টা বছর আমার বাইরের জীবনে থাকা লাগতো, এই ভেতরে থাকা লাগতো না। কত রকমের বোঝা মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন, আর আপনি নবীর উম্মত দাবি করছেন। আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিরাপত্তা জীবনেও না। যারা মানুষের বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাদেরকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের জীবন যতদিন আছে মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব? যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করে। আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাআল্লাহ।